কথায় বলে যে যদি কোনো দেবতা দেবীর অভিশাপ তোমার উপরে লেগে যায় তাহলে পূজা পাঠ করে সেটা থেকে খুব সহজে মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু যদি কোনো শয়তানের অভিশাপ তোমাকে জেঁকে ধরে তাহলে সেটা থেকে বেরোনো অনেক বেশি কঠিন হয়ে যায়। এরকমই একটা শয়তানের অভিশাপ গুনা নামের গ্রামকে জেঁকে ধরেছিল। উত্তরী এলাকায় একটা পাহাড় ছিল, আর তার ঠিক নিচে এই গুনা নামের গ্রামটা ছিল। গ্রামের সবাই খুব খুশিতে ছিল, জমিতে ফসলও খুব ভালোভাবেই হচ্ছিল, চারিদিকে আনন্দের পরিবেশ ছিল। কিন্তু এক রাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে ঘুমোচ্ছিল তখন গ্রামের পেছনে পাহাড় হঠাৎ করে নড়তে লাগলো। সবাই ভাবল যে ভূমিকম্প হচ্ছে, আর এর কারণে সবাই ভয় পেয়ে গেল। কিন্তু এরকমটা মোটেই ছিল না। ওই পাহাড় একটা শয়তানের কারণে এত বেশি নড়ছিল যে নিজের বছরের ঘুম পুরো করে জাগবে জাগবে করছিল। সব গ্রামবাসীরা কি হয়েছে এটা দেখার জন্য জমা হয়ে গেল। পাহাড় ভাঙতে লেগে গেছিল, আর তার পাথর নিচে গ্রামের ঘর বাড়িতে এসে পড়ে যাচ্ছিল। আস্তে আস্তে করে অর্ধেক পাহাড় নিচে পড়ে গেল, আর গ্রামবাসীরা কিছুই বুঝতে পারছিল না আসলে এইসব কেনই বা হচ্ছে। হঠাৎ পাহাড়ের নড়াচড়া আর পাথরের পড়াটা বন্ধ হয়ে গেল, কিন্তু পাথরের নিচে পড়ে যাওয়ার কারণে গ্রামের মধ্যিখানে একটা অনেক বড় গর্ত তৈরি হয়ে গেছিল, আর সবাই ঘাবড়ে গিয়ে ওই পাহাড়ের দিকে দেখে যাচ্ছিল। হঠাৎ ওই পাহাড়ের ভেতর থেকে কোনো জন্তুর চিৎকারের আওয়াজ শোনা গেল, আর তারই সাথে সাথে একটা অনেক বড় আগুনের গোলা বাইরে ছুঁড়ে দেওয়া হলো। ওই আগুনের গোলা সোজা গিয়ে গ্রামের জমিতে পড়ে গেল, আর সব ফসল পুড়তে লাগলো। সব গ্রামবাসীরা জমির দিকে দৌড়তে লাগলো, কিন্তু ততক্ষণে পাহাড়ের ভেতর থেকে একটা আওয়াজ এলো, দাঁড়াও! সব গ্রামবাসীরা আবার পাহাড়ের দিকে মুড়ে গেল। ওদের ঘুরে তাকাতেই পাহাড়ের ভেতর থেকে একটা বিশাল আকারের সাপ বাইরে বেরোতে লাগলো। ওই সাপ এত মোটা আর বিশাল ছিল যে পুরো পাহাড়টাকে গিলে ফেলতে পারত। ওই সাপকে দেখে সব গ্রামবাসীরা থরথর করে কাঁপতে শুরু করলো। ওই সাপ আস্তে আস্তে পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে পুরো গ্রামকে নিজের ঘেরায় আনতে লাগলো। ওর শরীরের নিচে অনেকগুলো ঘর আর জমি নষ্ট হয়ে যাচ্ছিল। ওই সাপটা পুরো গ্রামটাকে ঘিরে নিল আর আবার পাহাড়ের ওপরে চলে গেল। তবুও ও নিজের মুখ গ্রামবাসীদের দিকে করলো আর নিজের লাল চোখ দেখিয়ে বলতে লাগলো, আজ থেকে তোমরা সবাই আমার গোলাম। যেমনটা আমি বলবো তেমনটাই তোমাদের করতে হবে। আজ থেকে কারোর গ্রামে আসা আর গ্রাম থেকে বাইরে যাওয়া বন্ধ। আর কাল থেকে রোজ একটা করে মানুষ আমার খাবার হিসেবে চাই। যদি কোনো ভুল হয় তাহলে পুরো গ্রামে আমি সর্বনাশ করে দেব। এইটুকু বলে সে নিজের মুখ থেকে আগুনের গোলা বার করলো আর একটা বাড়িতে ছেড়ে দিল। ওই পুরো বাড়িটা মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। আর একটা কথা, গ্রামের লোক যেন একদম শেষ না হয়, এটা তোমাদের দায়িত্ব। সেই দিনের পর গ্রামের যেন একেবারে নকশাই বদলে গেল। ওই সাপের কারণে পুরো গ্রামকে অভিশাপ লেগে গেছিল, আর বাকি সব গ্রামবাসীরা ওই গ্রামকে অভিশপ্ত গ্রাম বলে ডাকতে লেগেছিল। গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। অনেক লোক তো রোগ আর খিদের জ্বালায় মরে যাচ্ছিল, আর যারা বেঁচে যাচ্ছিল তারা সাপের শিকার হয়ে চলেছিল। এই সাপের কারণে গ্রামের লোকেদের সংখ্যা কম হয়ে যাচ্ছিল। সেই জন্য গ্রামবাসীরা প্রত্যেক বছর অনেক বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, কিন্তু এতেও অনেক মহিলা নিজেদের প্রাণ হারাচ্ছিল।
অনেক বছর কেটে গেল, আর ওই পুরো গ্রামটা একটা মরুভূমির মতো শুকনো হয়ে গেছিল। গ্রামে একজনও মহিলা বেঁচে ছিল না যারা বাচ্চাদের জন্ম দিতে পারত। শুধু কয়েকজন পুরুষ আর পুরোহিত বেঁচে ছিল। ব্যাস আর কয়েকদিন বেঁচে আছে, আর তারপরে আমরা সবাই মরে যাব। আরে পুরো গ্রামটাকে গিলে ফেলেছে এই শয়তানটা। পুরোহিত বাবু, এই অভিশাপের কি কোনো উপায় নেই? না, নেই। আমি অনেক রকমের চেষ্টা করেছি, কিন্তু কিছু লাভ হয়নি। কিছু তো উপায় থাকবে পুরোহিত বাবু, এখানে সবাই মরে যাচ্ছে। এই শয়তান যবে থেকে জেগেছে তবে থেকে গ্রামে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এই কথাটা শুনে পুরোহিতের হঠাৎ কিছু মনে পড়ল, আর সে বলতে লাগলো, হয়তো একটা রাস্তা এখনো বেঁচে আছে। কোন রাস্তা? একদিন যখন আমি কুয়ো থেকে জল ভরে নিয়ে যাচ্ছিলাম, তখন আমার হাত থেকে কলসি পড়ে গেছিল, আর সেই জল গড়িয়ে গড়িয়ে ওই সাপের শরীরের নিচে চলে গেছিল। আর জল লাগা মাত্রই ওর শরীরের ওই অংশটা পড়ে গেছিল। মানে আমরা যদি ওর গায়ে জল ঢালতে পারি ও পুড়ে যাবে? হয়তো তাই। তাহলে চলে এক্ষুনি। আরে আরে থামাও, আমাদের কাছে অত বেশি জলই নেই। ওর পুরো শরীরকে জ্বালানোর জন্য আমাদের বৃষ্টির জল দরকার। ও ঠিক কথা বলছে। আমি একটা যজ্ঞ করছি, দেবতা দেবীর কাছে প্রার্থনা করছি যে দয়া করে আমাদের গ্রামে যেন বৃষ্টি দেয়। পুরোহিত নিজের যজ্ঞ শুরু করে দিল। যেভাবে যেভাবে যজ্ঞ শুরু হতে লাগলো, আকাশে কালো মেঘ ছেয়ে গেল। গ্রামের সবাই আশার চোখে ওপরের দিকে দেখতে থাকলো। কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেল। বিদ্যুতের আওয়াজ শোনা মাত্রই ওই শয়তানটা জেগে ওঠে, আর ও দেখলো যে গ্রামবাসীরা যজ্ঞ করছিল। ও খুব বেশি রেগে গেল। এটা তোমরা মোটেই ঠিক করনি। এবার তোমরা সব কটা এক এক করে মরবে। ওই সাপ যজ্ঞের কাছে যেতে লাগলো, আর ও ওর আগুনের গোলা ওই যজ্ঞে ফেলে দিল। ওই গোলার কারণে পুরো যজ্ঞ নষ্ট হয়ে গেল, কিন্তু আকাশে এখনো বিদ্যুৎ আওয়াজ দিচ্ছিল। ওখানে সবাই ভয় পেয়ে পালাতে লাগলো। ওই সাপ ওই মানুষদেরকে খাওয়ার জন্য তাদের পেছনে যেতে লাগলো। কিন্তু এতক্ষণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আর দেখতেই দেখতে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। সাপের পুরো শরীর বৃষ্টির জলে পড়তে শুরু হলো। সাপ যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওর এই আওয়াজ শুনে গ্রামের সব লোক ভয় পেয়ে গেল। জ্বলনের কারণে ওই সাপ পাহাড়ের ভেতরে যেতে লাগলো। তাকে এভাবে যেতে দেখে গ্রামের সবাই খুব খুশি হয়ে গেল। বৃষ্টি থেমে গেল, আর গুনা গ্রামের অভিশাপ চিরকালের জন্য শেষ হয়ে গেল।